আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা করলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনার লগে লই আইছি যে মজার একটা ভর্তা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা বানাইবার লাগে আমার লাগবে বরবটি। আমি বরবটি দিয়ে এই রেসিপিটা বানাইরাম। এর কারণে আমি বরবটি নিছি আর বরবটিগুলারে ওলাখান আমি ছোট ছোট টুকরা টুকরা করিয়া নিছি। আমি আমার পরিমাণ মতো বরবটি নিছি। এই রেসিপিটা যদি আপনারা বানাইন আপনারা পরিমাণ বুঝিয়ে নিবা। আর লাগবে আমার 5-7টা পেঁয়াজ আমি ছোট সাইজের নিছি আর ওগুলারে অর্ধেক অর্ধেক করিয়া কাটিয়ে নিছি। আর নিছি আমি 8-10টা রসুন কুয়া আর 5-7টা কাঁচামরিচ। লাগবো আমার 1 পিস মাছ। এইরকম যদি বরবটি ভর্তার মাঝে যদি যে কোনো ধরনের বড় 1 পিস মাছ দিয়ে এই ভর্তাটা বানানি হয় এর স্বাদ কিন্তু অনেক বেশি বাড়ি যায়, খুব বেশি ভালো লাগে এরকম খাইতে। এখন সবগুলারে আমি বালা করি দইয়া পরিষ্কার করিয়া নিছি। এখন এগুলারে আমি সিদ্ধ করিয়া নিব। সিদ্ধ করার লাগে চুলাতে একটা প্যান বয়া দিছি। প্যানের মধ্যে সবগুলো উপকরণ আমি ডালিয়া দিলাইরাম আর দিলাম একটু পরিমাণ মতো পানি, যাতে অতটুকু পানি দিতে হইব সবগুলা সিদ্ধ হয় আর পানিটাও যাতে শুকাই যায়। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করিয়া এখন ডাকনা দিয়া ডাকিয়া সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7 থেকে 8 মিনিট ধরিয়া আমি মিডিয়াম আছে সিদ্ধ করিয়া নিছি। এখন আমি ডাকনা সরাইয়া দেখলাম আমার সবগুলা বরবটি, রসুন, পেঁয়াজ, মাছ, কাঁচামরিচ বালা করে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটারে আমি একটা চামচ দিয়ে আলাদা একটা বাটি তুলিয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান তাইলে মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন সবগুলার একটু নাড়াচাড়া করিয়া অবশিষ্ট যে পানি রয়েছে ওগুলা শুকাইয়া নিলাম আর ঠান্ডা করিয়া আমি হয় ব্লেন্ডার না হয় ফাটাত বাটিয়া নিম। এখন চুলার মাঝে আমি দিলাম একটা প্যান বয়া দিছি। প্যানের মাঝে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল আর লাগবো আমার 2টা শুকনা কাঁচামরিচ আর একটা রসুন কুয়া ওরকম ভাবে আমি কুচি কুচি করিয়া নিছি। এখন ওগুলারে আমি তেলের মাঝে বালা করে বাজিয়া নিলাম যাতে সুন্দর একটা গ্রান হয় আর লাল লাল করে বাজা হয়। বাজা হয়ে গেছে। আমি যে মাছটা তুলিয়া রাখলাম মাছের কাটা বাছিয়া নিছি আর এখন মাছগুলারে আমি তেলের মাঝে দিলাইরাম। এই ভর্তার মাঝে যদি মাছ ওলাখান তেল দিয়া বাজিয়া করা হয় তাইলে এর স্বাদ কিন্তু অনেক বেশি হয় আর খুব বেশি ভালো লাগে খাইতে। আর দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ বুঝিয়া দিতে হইব কারণ আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিছি। এখন আবারও আমি সবগুলারে একটু বালা করে বাজিয়া নিছি, লাল লাল করে বাজা হয়ে গেছে। এখন আমি যে বরবটিগুলা তুলিয়া রাখলাম ওগুলা আমি ব্লেন্ড করিয়া নিছি, পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া নিছি। এখন সবগুলা আমি তেলের মাঝে দিলাইরাম। দেওয়ার পরে এখন হইল গিয়া অনবরত বালা করি নাড়াচাড়া করতে হইব। যত বেশি নাড়াচাড়া করবা তত বেশি পানি শুকাইব খুব সুন্দরভাবে। আর আমি মিডিয়াম আছে বালা করি অনবরত নাড়াচাড়া করিয়া একবারে শুকনা শুকনা করিয়া নিব। আপনারা ওলাখান আমার এই রেসিপিটা দেখে একবার বাসাত বানাইয়া খাইয়া দেখুন, যেন অনেক বেশি ভালো লাগে। আর সব সময় বরবটি যদি বাসাত আনেন তাইলে এই রেসিপি ছাড়া আর অন্য কোনো রেসিপি বানাইয়া খাইতে আপনারা ভালো লাগতো না। সবসময় ওলাখান ভর্তা রেসিপি বানাইয়া খাইতে মন চাইব। দেখো আস্তে আস্তে আমার সবগুলা পানি শুকাই গেছে। এখন আমি নাড়াচাড়া করিয়া নিলাম আরো কত সময়। যত বেশি নাড়াচাড়া করিয়া পানি শুকানি হইব এই ভর্তার স্বাদ তত বেশি বাড়ি যাব। একটা আটালো আটালো ভাব আইছে আর প্যানের গাটা কিও ছাড়িয়ে আইছে। আমি আবারও কত সময় ওলাখান নাড়াচাড়া করিয়া নিব 3 থেকে 4 মিনিটের মতো। আমি একটা চামচ দিয়ে তুলিয়া দেখাইলাম। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খাইতে খুব বেশি ভালো লাগে। বিশ্বাস না হইলে আপনারাও বানাইয়া খাইয়া দেখুন জানি। মোটামুটি আমার সবগুলা পানি শুকাই গেছে। এখন আমি একটা প্লেটে উঠাইয়া নিব। আর যদি আরো বেশি শুকাইতে চান তাইলে আরো একটু শুকাইয়া নিতে পারেন। এখন ভর্তাগুলারে আমি আলাদা একটা প্লেটে তুলিয়া নিলাম। যদি মাছ মাংস খাইতে ভালো লাগে না তখন যদি বরবটি দিয়ে এই রেসিপিটা বানাইয়া খাই তাইলে গরম ভাতর লাগে কিন্তু দারুণ জমব। সবগুলা ভর্তা আমি প্লেটের মাঝে তুলিয়া নিছি। দেখতে কতটা লোভনীয় লাগে। আর যদি গরম গরম ভাত হয় আর ওগুলাখান যদি ভর্তা হয় তাইলে কিন্তু আর কোনো কথাও নাই, 1 প্লেট ভাত উদাও হয়ে যাব।
আপনারা ওলাখান বানাইয়া খাইন যেন। আর আমার রেসিপিটা আপনার কাছে কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা। আজকের আয়োজন অতটুকু। আল্লাহ হাফিজ।